السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার আলিশানে তার কুদরতি কদমে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি।
যেই মহামণি মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে কবুল করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যিনি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন, হায়াতে রেখে আজকের এই পবিত্র জুমার দিনে এই এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে খুঁজে খুঁজে বের করে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা সকলে প্রাণ ভরে, মন ভরে, বুক ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? সকল প্রশংসা, সকল গোলামি পাওয়ার মালিক কে? দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, দো জাহানের বাদশাহ সরকার দো জাহান, নবী কুল শিরোমণি আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি কণ্ঠে দুরুদ এবং সালাম। আত্মার মাগফিরাত কামনা করছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে যে জমিনে নিজের আপন প্রাণ জীবন উৎসর্গ করে শহীদ হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সাথে কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করা প্রত্যেকটা মানুষ, যেই ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলা বিবেচনা করে তারপরে প্রতিটি কদম, প্রতিটি কথা, প্রতিটি কাজ করা উচিত। সে বিষয়টা হচ্ছে কিয়ামতের ময়দানে আমার আপনার দেহের যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এবং তারা সবাই জিজ্ঞাসিত হবেন। এই যে আমাদের দেহ, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান পুরা বডি, এগুলাকে আমরা অনেক ভালোবাসি। এগুলা যদি কোনোটা অসুস্থ হয়ে যায় আমরা অসুস্থ হয়ে যাই। হাতে যদি অসুখ হয় পুরা দেহে অনুভব হয় কি হয় না? চোখে যদি অসুস্থ হয় পুরা দেহে অনুভব হয় কি হয় না? পুরা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে অনেক ভালোবাসি। এই দেহকে সুস্থ রাখার জন্য, এই দেহকে ভালো রাখার জন্যই আমরা আমাদের মেধা, আমাদের শ্রম, আমাদের চিন্তা, আমাদের চেতনা, সব কাজকর্ম দেহকে কেন্দ্রিক, ঠিকই না? কিন্তু প্রকৃতপক্ষে এই হাত আপনার না, এই হাত আমার না, এই চোখ, এই মানে জিহ্বা, এগুলো আমার না, আপনার না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার জন্যে, আল্লাহ তাআলার জন্য কিয়ামতের দিনে সাক্ষী তথা সিসি ক্যামেরা, সাক্ষী তথা সিসি ক্যামেরা। পুরা দেহের যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা ভালোবাসি কি ভালোবাসি না? ভালোবাসি না? কারণ এটা মনে করি এটা আমার। আসলেই প্রকৃতপক্ষে দেহের কিছুই আপনার না, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করানোর জন্য আমার কাছে, আপনার কাছে নির্ধারণ করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বিষয়ে বলেন, এই যে চোখ, এই যে কান, এই যে হাত, এই যে পা, এই যে অন্তঃকরণ, এই সম্পর্কে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, নবী আমার বিশ্ববাসীকে জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে নিশ্চয়ই তাদের কান, নিশ্চয়ই তাদের চোখ, নিশ্চয়ই তাদের অন্তর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। যা আছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। সামআ মানে হচ্ছে ইন্নাস সামআ কান, শ্রবণ শক্তি, ওয়াল বাসারা
দৃষ্টিশক্তি, চোখ, ওয়াল ফুয়াদ, অন্তঃকরণ, এগুলা সবগুলানকে জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবগুলানকে জিজ্ঞাসা করা হবে। কেমনে জানেননি? কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কান, প্রশ্ন করা হবে তুমি সারা জীবন এই কান দিয়া কি শুনছো, কি শুনছো, ভালো শুনছো না মন্দ শুনছো? প্রত্যেকটা শোনা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। যা ইচ্ছা তা শোনা যাবে না। আমি আর আপনি শুনি তো, ভালো শুনি মন্দ শুনি, গানও শুনি, কোরআন তেলাওয়াতও শুনি, গীবতও শুনি, ছগলখড়িও শুনি, আবার ওয়াজ নসিহতও শুনি। শোনা যাবে না, সব শোনা যাবে না। ইন্নাস সামআ, কানকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে, রে কান, এই কান দিয়া তুমি কি কি শুনছো বলো। বলতে পারবে না মানুষ। তখন কান নিজে নিজে বলবে আল্লাহ আমার দ্বারা সে এটা এটা শুনছে, এই এই কথা শুনছে, এই এই আচরণ শুনছে। আল্লাহ গো, গান বাদ্য যন্ত্র এগুলা শুনছে। স্বয়ং আপনার আমার কান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াল বাসার, চোখকে আল্লাহ জিজ্ঞাসা করবে, রে চোখ, সারা জীবন এটা দিয়ে তুমি কি দেখছো? আপনার চোখ সারা জীবন এই চোখ দিয়ে কোরআন দেখেছে, ভালো জিনিস দেখেছে, ন্যায়সঙ্গত জিনিস দেখেছে, মানবতামূলক জিনিস দেখেছে। চোখ আপনার আল্লাহর দরবারে বলবে আল্লাহ এই এই লাইনে দেখেছি। যাদের চোখ দ্বারা হারাম জিনিস দেখে, যাদের চোখ দিয়ে ইসলাম বিরোধী জিনিস দেখে, যাদের চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখে, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। তখন চোখ বলে দিবে আল্লাহ আমি চোখ দ্বারা সে এই এই জিনিস দেখছে, আমি চোখ দ্বারা সে এই এই জিনিস অবলোকন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল ফুয়াদ, অন্তঃকরণকে জিজ্ঞাসা করবে হৃদয়ের মাঝে কি লালন করেছিলাম, গোপনে গোপনে কি চিন্তা ভাবনা করেছিলা বলো। আমার আল্লাহ এই আয়াতে বুঝাইছে তোমার জীবনে যা কিছু করো, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, শোনা দেখা আর অনুভব করা, এটাই জীবন। শোনা দেখা অনুভব করা, এটাই তো। শুনছি, দেখছি, অনুভব করছি, এই তিনটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি পজিটিভ হয় সোজা জান্নাতে, আর নেগেটিভ হলে সোজা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা, এমনি ভাবে অন্য জায়গায় আল্লাহ বলে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাশহাদ, সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু, সাক্ষী দিবে সেদিন, প্রকাশ করে দিবে সেদিন, আলাইহিম, তাদের, আলসিনাতুহুম, তাদের জিহ্বা, জিহ্বা দিয়া কি কি কথা বলেছে, জিহ্বা দিয়া কি কি কাজ করেছে। সেদিন হাসরের ময়দানে জিহ্বা কথা বলবে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপর আইদিহিম, হাত আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। এই হাত দিয়া কি কি ন্যায়সঙ্গত কথা লিখেছেন, এই হাত দিয়ে আপনি কি কি ভালো জিনিস ধরেছেন, এই হাত দিয়ে আপনি কি কি ভালো জিনিসের প্রতি ইশারা করেছেন বলবে। এই হাত দ্বারা কে সুদের সাক্ষী লেখছেন, সুদের লেখা কে লেখছেন, ঘুষের কথা কে লেখছে, এই হাত দিয়ে কে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, এই হাত দ্বারা কে মানুষকে ইশারা দিয়েছে, এই হাত দিয়ে কে মানুষকে খারাপ কাজের দিকে ইঙ্গিত করেছে। কিয়ামতের ময়দানে হাত আল্লাহ দরবারে সাক্ষী দিবে। ও আরজুলাহুম, পা কথা বলবে হাসরের ময়দানে। পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গেলাম, কোন জায়গায় গেলাম, কোন ভালো কাজে গেলাম, কোন খারাপ কাজে গেলাম, কিয়ামতের ময়দানে পা কথা বলবে। আল্লাহ তাআলা বলেন নবী গো জানায়া দেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন।
কিয়ামতের ময়দানে তাদের চোখ, তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা কথা বলবে, সাক্ষী দিবে। তাহলে সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে চোখ, কান, অন্তর, কি চোখ, কান, অন্তর তিনটা। আর সূরা নূরের 24 নম্বর আয়াতে জিহ্বা, হাত এবং পা, মোট 6টা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই 6টা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বন্ধুরা আমার, ভাইয়েরা, শুধু কি তাই, কিয়ামতের ময়দানে এই যে আমার আপনার দেহের চামড়াটা আছে না, চামড়া পর্যন্ত কথা বলবে, চামড়া পর্যন্ত কথা বলবে। এই চামড়া আমার আপনার বিরুদ্ধে বক্তব্য দিবে। আল্লাহ তাআলা বলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। নবী হে আমার, এদেরকে জানায়া দেন, শেষ পর্যন্ত যখন অপরাধীরা জাহান্নামের অতি নিকটে পৌঁছে যাবে, জাহান্নামের দরজার সামনে যখন দাঁড়াবে, তখন তারা যা করত, যেই আমল দুনিয়াতে করত, সব সাক্ষী দিবে। সামহুম, তাদের কান সেদিন কথা বলবে, এই ব্যক্তির বিরুদ্ধে নিজের কান সাক্ষী দিবে। ও আবসারুহুম, দৃষ্টিশক্তি ব্যক্তির নিজের বিরুদ্ধে কথা বলবে। ওয়াজুলুদুহুম, গায়ের চামড়াগুলা পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলে, চোখ, তারপরে কান, তারপরে দেহের চামড়াগুলা কিয়ামতের ময়দানে বিমা কানু ইয়ামালুন, যা যা করত সব সম্পর্কে সাক্ষ্য দিবে। আপনি আমি কোথায় যাব? হাত ছাড়া কি আমি আর আপনি এক মিনিট হাতকে এক জায়গায় রাইখা আমি আর আপনি কি হাতের থেকে লুকিয়ে থাকতে পারবো? পা থেকে কি আমি আর আপনি লুকিয়ে থাকতে পারবো? দেহের চোখ এক জায়গায় রাইখা একটা গুনাহের কাজ করবো, এরকম কোনো সুবিধা আছে? দেহের চামড়াগুলা পর্যন্ত দেখেন, কিয়ামতের ময়দানে 8 জায়গায় সিসি ক্যামেরা বসানো থাকবে। এক ব্যক্তির বিরুদ্ধে 8 জায়গা থেকে সিসি ক্যামেরা দেখানো হবে। একটা হচ্ছে চোখ, আরেকটা হচ্ছে কান, আরেকটা হচ্ছে অন্তর, আরেকটা হলো তারপরে আপনার জিহ্বা, তারপরে আপনার হাত, তারপরে আমার আপনার পা, তারপরে আমার আপনার দেহের চামড়া, গেছে 7টা। আরেকটা কি জানেন? ওই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, যা আমি আপনি যা করি সব লেখে কে? কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা লেখে। এই ওনাদের একটা ভলিউম থাকবে, এই 8টা ডকুমেন্টস থাকবে। 24 ঘন্টা আমি আপনি কি করে 8 জায়গায় সিসি ক্যামেরা রেকর্ড হচ্ছে। দুনিয়ার মানুষ আমাকে আপনাকে আল্লাহ তাআলা বুঝাচ্ছে, তুমি যাই করো না কেন, যত বড় মাতবার সাজো না কেন, 8 জায়গায় তোমার কৃতকর্ম রেকর্ড হচ্ছে। ওই সিসি ক্যামেরা ওই দিন লুকানের, গুম করা, গায়েব করে ফেলার কোনো ক্ষমতা কারো নাই। ওই জায়গায় রেকর্ড হয়, 8 জায়গায় রেকর্ড। বন্ধুরা আমার, ভাইয়েরা, কিয়ামতের ময়দানের বিভীষিকাময়ের সময় পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, মানুষগুলা, কাফেরগুলা যখন দেখবে যে আজকে আর বাঁচার কোনো সুযোগ নাই, মুশরিকরা যখন দেখবে আর বাঁচার কোনো সুযোগ নাই, অপরাধীরা, গুনাহগার বান্দাগুলা যখন দেখবে বাঁচার আর সুযোগ নাই, এবার তারা আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ, এই যে আপনি আমাদেরকে দেখাচ্ছেন আমি এই জায়গায় অমক ডেটে, অমক সালে, অমক মাসে এই গুনাহ করছি, আসলে এই গুনাহগুলা সঠিক না, এগুলো আমি সব করি না, এগুলো আপনার যে ফেরেশতা যারা আছে, লেখক যারা আছে, এরা কিছু কিছু অতিরঞ্জিত করছে। আল্লাহ বলে, তাই না? কি? হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, কেমন সাক্ষী চাও? আমি বলছি তুমি এই কাজ করছো, তুমি বলো এই কাজ করো না, তাহলে তো সাক্ষীর দরকার, বলো কেমন সাক্ষী দরকার? তখন সে অনেক চিন্তা ভাবনা করে বলবে যে এই দেহের জন্য, এই হাতের জন্য, এই পায়ের জন্য আমি কত কিনা করলাম, আজকে যদি আমার হাত যদি আমার পক্ষে সাক্ষী দেয় তাহলে তো আমি বেঁচে গেলাম। আল্লাহ, আমার দেহই আমার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ বলে, তাই নাকি? হ্যাঁ। আল্লাহ বলে, নবী হে আমার, এমত অবস্থায় আমি তার মুখটা বন্ধ করে দিব। সূরা ইয়াসিনে আল্লাহ বলে, আল ইয়াউমা
نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ তাআলা বলে ঠিক আছে, আল ইয়াউমা নাখতিম, আজকে আমি তোমার মুখের মধ্যে মোহর মেরে দিলাম, তালা লাগাই দিলাম, আলা আফওয়াহিহিম, তোমার মুখের উপরে যখন তালা লাগাইয়া দিবে, এবার অতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত যা যা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা বলবে আল্লাহ আমার ভাই হাতে যা যা বলছে আমি পা হয়ে সাক্ষী দিলাম, হাত যা বলছে সবগুলা সত্য কথা বলছে, একটা কথাও মিথ্যা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বিরুদ্ধে যখন হাত সাক্ষী দিবে তখন আর কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি যখন তাদের মুখের উপরে তালা লাগাইয়া দেব কিয়ামতের ময়দানে, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, হাত যা যা বলবে বলার পরে হাত যখন থেমে যাবে, এইবার এই বক্তব্যটার সপক্ষে সাক্ষী দিবে ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা কথা বলবে আল্লাহ হাত যা যা বলছে সব সত্য কথা বলছে, বিমা কানু ইয়াকসিবুন, এরা যে সমস্ত কাজগুলো করছে এগুলো সব হাত বর্ণনা করছে, আমি পা হইয়া আমি তো সাথে ছিলাম, আসলে বাস্তব এই কাজগুলো সে করছে। আল্লাহ তাআলা বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, অন্তঃকরণ কথা বলবে, জিহ্বা কথা বলবে, দেহের চামড়া কথা বলবে। তবে এটি সবার বিরুদ্ধে না। যারা অনেক টাকাওয়ালা তাদের চোখ বুঝি কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে বক্তব্য দিত না, দিবনি? অনেক পয়সার মালিক, টাকাওয়ালা, ডলারওয়ালা, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, এরা টাকা টুকা দিয়া সাক্ষীগুলা কিনে নেবে, এরকম সুযোগ আছে না? আছে? সুযোগ নেই। বুঝতে হবে আজকে আমি যা করছি, কোথায় কাকে কখন কিভাবে হত্যা দর্শন করা হয়েছে, কাকে কিভাবে কখন কোথায় গুম করা হয়েছে, অন্যায়ভাবে মানুষ হত্যার সমস্ত বিচার কিয়ামতের ময়দানে ৮ জায়গা থেকে সিসি ক্যামেরা দিয়া বিশ্ববাসীকে দেখানো হবে। এটা সন্ত্রাস, এটা খুনি, এটা গুমকারী, এটা হত্যাকারী, এটা মানবতা বিরোধী। ঠিক কিনা জোরে বলেন? কিয়ামতের ময়দানে ৮ জায়গা থেকে বিচার সাক্ষী দাঁড়িয়ে যাবে। সাক্ষীগুলা কারা? আমি যেই দেহের জন্য এত পরিশ্রম করি, আমার দেহ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এর চাইতে বড় ব্যর্থতা মানব জাতির জন্য আর কি আছে? বন্ধুরা আমার, ভাইয়েরাম, উক্ত আয়াত থেকে বোঝা গেল আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের চোখ, আমাদের কান, আমাদের হাত, আমাদের পা, আমাদের চামড়া। চোখ ছেড়ে অগোচরে, চোখকে অগোচরে রেখে আমরা কোনো কাজ করতে পারি না, পায়ের অগোচরে কোনো কাজ করতে পারি না, হাতের অগোচরে কোনো কাজ করতে পারি না, দেহের চামড়ার অগোচরে কোনো কাজ করতে পারি না। অর্থাৎ আমি আপনি যা করি আমার পুরা দেহ এগুলা সব রেকর্ড হয়ে যাচ্ছে। এখনই সময় ফিরে আসার সময়, এখনই সময় সমস্ত অপকর্ম থেকে আমরা সবাই ফিরে আসার, এখনই সময় সমস্ত অন্যায় থেকে ফিরে আসার, এখনই সময় মিথ্যা সাক্ষী থেকে ফিরে আসার, এখনই সময় মিথ্যা মামলা থেকে ফিরে আসার, এখনই সময় খুন করা থেকে ফিরে আসার, এখনই সময় দর্শন করা থেকে ফিরে আসার, এখনই সময় মানুষ হত্যা করা থেকে ফিরে আসার। নেতা নেত্রীর কথায় মানুষ হত্যা যারা করবে কিয়ামতের ময়দানে তাদের নেতা নেত্রীর কোনো ফায়দা আসবে না, কোনো কাজে আসবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল মাজিদে, আল্লাহ তাআলা বলেন নবী আমার, কিয়ামতের ময়দানের অবস্থা যখন এমন হবে, মানুষগুলা তখন ট্রাই করবে কে কিভাবে বাঁচবে, বাঁচার চেষ্টা করবে। তারা বলবে আল্লাহ গো, যে সমস্ত মানুষদের কথা শুনিয়া আমরা অন্যায় অপরাধ অবিচার পাপাচার করেছি এদেরকে নিয়ে আসেন। নিয়ে আসা হবে। সূরা সাবায়ের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নিয়ে আসা হবে। আসার পরে আল্লাহ বলবে, আল্লাহ এবার লোকগুলা বলবে আল্লাহ আমরা তাদের কর্মী ছিলাম,
এরা আমগো নেতা ছিল, যেমনি পরামর্শ দিছে এমনি করছি। এখন আমাদেরকে যদি আপনি 100 পাওয়ারের শাস্তি দেন, এদেরকে আপনি ডাবল 200 পাওয়ারের শাস্তি দেন, মানে ডাবল শাস্তি দেন। এদের কথাই তো অপকর্ম করছি, এদের কথাই তো মানুষ হত্যা করছি, এদের কথাই তো খুন করেছি, এদের কথাই তো গুম করেছি, এদের কথাই তো নামাজ পড়ি নাই, এদের কথাই তো রোজা রাখি নাই, এদের কথাই তো ভালো কাজ করি নাই। গো আল্লাহ, আমাদেরকে যে শাস্তি দিবেন তার দ্বিগুণ শাস্তি দিয়া জালিমদেরকে জাহান্নামের তলদেশে পাঠাইয়া দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা ইব্রাহিম বলছে সাওয়ান আলাইহিম, তাদের জন্য সমান। নেতা নেত্রী সবগুলা কর্মী টর্মী বেগুলেন এক টাইপের শাস্তি দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেহ যেন আমাদের বিরুদ্ধে বক্তব্য না দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসাম, এমন অবস্থায় রাসূল কোনো কথা ছাড়াই হেসে দিলেন। এমন সুন্দর হাসি রে, বিশ্বনবীর দাঁতগুলা যখন দেখা গেল মনে হয় যেন চন্দ্র এবং সূর্যের আলো তার মুখের মধ্যে জলমল জলমল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো আমি কেন হাসলাম? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কেন আমাদের নবী হাসছেন। আল্লাহর রাসূল বললেন, শুনো, আমি হাসলাম কেন জানোনি? আমি হাসলাম কেন জানোনি? বান্দা এবং তার রবের সঙ্গে যে কথাবার্তা হয়, কিয়ামতের ময়দানে এক বান্দার সাথে আল্লাহ যে কথাবার্তা বলবেন, কেমনে কথা বলবেন, কি বলবেন, এটা আমার মনে হয়েছে আর আমি হেসে দিলাম। আমি হাসলাম। বান্দা এবং রবের মাঝে কথা বলার যে ধরন, যেই প্রকৃতি, যেই পদ্ধতি, এটা অনুভব করে আমি হেসে ফেললাম। কেননা এটা আমাকে দেখানো হয়েছে মেরাজের রজনীতে। এই কথাটা মনে করিয়ে আমি হাসলাম। বান্দা কি বলবেন? বান্দা বলবে, হে আমার পালন করতাম, তুমি কি আমাকে আশ্রয় দাও নাই? আমাকে অত্যাচারিত হতে দাও নাই, অত্যাচার হতে দাও নাই, আমাকে জুলুম থেকে তুমি কি হেফাজত করো নাই? আমার আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ, তোমাকে আশ্রয় দিয়েছি, তোমার যাবতীয় ক্ষতি থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাইলাম, দুনিয়াতে আমি তোমাকে ভালো রেখেছিলাম। এবার বান্দা বলবে, তাহলে শুনেন, আমি আমার ব্যাপারে স্বীয় সাক্ষী, আমার নিজের সাক্ষী ছাড়া অন্য কারো সাক্ষী মানি না। মানে ফেরেশতাদের দিকে ইঙ্গিত করছেন। আপনি যদি আমাকে অত্যাচার থেকে, জুলুম থেকে হেফাজত করেন, আপনি যদি আমাকে নিরাপত্তা দিয়ে থাকেন, তাহলে শুনেন, আমি আমার নিজের সাক্ষী ছাড়া অন্য কারো সাক্ষী মানি না। এটা জানা সে ফেরেশতা কিরামান কাতিবিনের লেখাটাকে উদ্দেশ্য করেছেন। এবার আমার আল্লাহ তাআলা বলেন, কেমন চাও? হয় না, আমি আমার সাক্ষী ছাড়া অন্য কোনো সাক্ষীর বৈধ মনে করি না। আজকে আপনার দরবারে অবৈধ রায় হবে না, অবৈধ সিদ্ধান্ত হবে না। আল্লাহ বলে, হ্যাঁ, ঠিক আছে। আমার রাসূল বলেন, এমত অবস্থা আল্লাহ বলবেন, ফায়াকুলু কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহীদা, যাও ওয়াবিল কিরামিল কাতিবিনা শুহুদা, তোমার সাক্ষী এবং কেরামান কাতিবিনের সাক্ষী চূড়ান্ত সাক্ষী হবে, যাও। কি করতে চাও? তখন বান্দা বলবে, আল্লাহ গো, আমি আমার দেহ থেকে সাক্ষী নিতে চাই। আল্লাহ বলবে, ওয়েলকাম, ভালো কথা, জবানটা বন্ধ করে দিবে। আল্লাহ তার জবান যখন বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলাকে বলবে, অঙ্গ প্রত্যঙ্গ রে, আমার ফেরেশতারা যে বক্তব্যগুলা লেখছে এই ব্যক্তির বিরুদ্ধে, এটা সত্য কিনা মিথ্যা আমাকে একটু জানায়া দাও। আল্লাহ বলবে, তোমাদের সাক্ষী মানছে আমার বান্দা, আমিও মেনে নিলাম। আমার ফেরেশতা কিরামান কাতিবিন, তারা যে লেখছে, লেখাটা সত্য কি মিথ্যা একটু বলো তোমরা। এই কথা বলার পরে অনুমতি যখন দেওয়া হবে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলা লেখা অনুযায়ী সব বাই সিরিয়ালে বলে দিবে। এমত অবস্থায় বলা শেষ, জবানের তালাটা খুলে দিবেন, কথা বলার শক্তি সামর্থ্য দিবেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এবার তুমি কি বলবা বলো। এবার লোকটা বলবে, আমার হাতের উপর লানত, আমার পায়ের উপর লানত, আমার চোখের উপর লানত, আমার মুখের উপর লানত, আমার জিহ্বার উপর লানত, এই দেহের জন্যই তো সারা জীবন আমি
কাজ করেছি, এই দেহটা গোছানোর জন্যই তো আমি এত কষ্ট করেছি, এদের জন্যই তো আমি হালাল হারাম বাছি নাই। আজকে যেই দেহ ভালো রাখার জন্য দুনিয়াতে এত কাজ করলাম, ওই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলছে। লানত আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফ 7329 নম্বর হাদিস। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আন সাফওয়ান ইবনে মুখরিজ আন্না রাজুলান সালা ইবনে উমর কাইফা সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া। সাফওয়ান ইবনে মুহরিজ রাহিমাহুল্লাহ, তিনি তাবী ছিলেন, তিনি রাসূলের একজন সাহাবী ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহরে জিজ্ঞাসা করছেন, নাজওয়া সম্পর্কে রাসূল কি বলছে বলো তো। নাজওয়া হচ্ছে গোপনে কথা বলা। কিয়ামতের ময়দানে আপনারা যারা এখানে, যাদের নসিব ভালো হবে, এদেরকে ডাইকা গোপনে কথা বলবে। এই যে আল্লাহ এবং বান্দার মাঝে গোপনে কথা বলা, এটাকে নাজওয়া বলা হয়। বলেন তো নাজওয়া সম্পর্কে কি বলছে রাসূল? নাজওয়া হচ্ছে গোপনে কথা বলা। প্রেমিক প্রেমিকা যে গোপনে কথা বলে, আরবিতে নাজওয়া বলে। স্বামী স্ত্রী যে গোপনে প্রেম আলাপ করে, এটাকে আরবিতে নাজওয়া বলে। কিন্তু এই নাজওয়া দ্বারা আল্লাহ এবং বান্দা কিয়ামতের ময়দানে যে কথা বলবে, এটাকে বলা হয় নাজওয়া। ইবনে ওমরকে সাফওয়ান জিজ্ঞাসা করছে, বলেন তো রাসূল নাজওয়া সম্পর্কে কি বলছে। এবার ইবনে ওমর কি জবাব দেয় দেখেন। ইবনে ওমরকে যখন জিজ্ঞাসা করছে, তখন তিনি বললেন, শুনো, ইয়াদনু আহাদুকুম মির রাব্বিহি হাত্তা ইয়াদআ কাফানুহু আলাই, হাত্তা ইয়াদআ কানাফুহু আলাই। কিয়ামতের ময়দানে কোন বান্দা, কোন এক ব্যক্তিকে তার প্রতিপালকের এত কাছাকাছি নিয়ে যাওয়া হবে, এত কাছাকাছি যে তিনি তার উপরে নিজের আবরণ টেনে দিবেন। অর্থাৎ এত কাছাকাছি, শীতকালে যেরকম দুই বন্ধু কাছাকাছি হাঁটলে চাদর যদি একটা হয়, এক বন্ধু আরেক বন্ধুরে কাপড় দিয়ে এমনি হেসে ধরে, আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলে এত কাছাকাছি নিয়ে যাবে। ইয়াদনু আহাদুকুম মির রাব্বি, কোন এক ব্যক্তিকে তার রব তার এত কাছাকাছি নিয়ে যাবে, হাত্তা ইয়াদা কানাফুহু আলাই, যে তার আবরণ তার গায়ের উপর দিয়ে দিবে। আল্লাহর গায়ের আবরণ তার উপর দিয়ে দিবে, অর্থাৎ পর্দা ফেলে দিবে। দেওয়ার পরে কি হবে? আল্লাহ দুইবার একটা বক্তব্য জিজ্ঞাসা করবে, রিপিট করবে। আল্লাহ দুনিয়ার সব আমল নামাগুলা আপনার সামনে উল্টাবে আর বলবে, ফায়াকুল আমিলতা কাযা ও কাযা, এই যে গুনাহগুলা দেখা যায়, বলো তো তুমি এগুলা করছনি? আপনি বলবেন আল্লাহ আমি করছি। আবার জিজ্ঞাসা করবে, গুনাহগুলা যে দেখা যায়, বলো তো তুমি এগুলা করছনি? আপনি বলবেন আল্লাহ আমি এটা করছি। ফায়াকুলু নাম ফায়ুকাররিরুহু, আপনি যতবার জিজ্ঞাসা করবে ততবার আপনি বলবেন হ্যাঁ অপরাধ করে ফেলেছি, পাপ করে ফেলেছি মুনিব, মেহেরবানি করে আপনি যদি ক্ষমা না করেন আমার বাঁচার কোনো উপায় নাই। এমত অবস্থায় আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আপনাকে আল্লাহ কি বলবে? রাসূল বলেন, সুম্মা ইয়াকুলু ইন্নী সাতারতু আলাইক ফিদ দুনিয়া, বান্দারে তুই যে দুনিয়ায় গোপনে গোপনে গুনাহ করছস, কেউ দেখে না, কেউ জানে না, আজকে কিয়ামতের ময়দানে আমিও কাউকে জানাবো না, তোরে বেইজ্জতি করবো না। ফাআনা আগফিরুহা লাকাল ইয়াউম, যা আজকে আমি আল্লাহ তাআলা তোরে ক্ষমা করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবে আপনাকে আল্লাহ বলবে, যাও দুনিয়াতে যে গুনাহ করছে কেউ জানে না, আজকে হাসরের ময়দানে যাবে না, যাও তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, পক্ষান্তরে পাপিষ্ঠ যারা দুনিয়াতে গাদ্দার, তারা হাসরের ময়দানেও গাদ্দার। যারা দুনিয়াতে মানবতা বিরোধী, তারা হাসরের ময়দানে মানবতা বিরোধী থাকবে। যারা দুনিয়াতে তেরা থাকবে, যারা হাসরের ময়দানে তেরা থাকবে। যে ব্যক্তি সে জিজ্ঞাসা করবে তুমি এই কাজ করছো নি, করবো না এই কাজ আমি করি, এগুলো হ্যাঁ করছো, ওই যে ফেরেশতা কেরামান কাতিবিন, এগুলো আমার কাজ না, এটা ভুল লেখছে আপনার ফেরেশতা। আবার জিজ্ঞাসা করবে এই কাজ করছো, বলবে না আমি এই কাজ করি নাই। তারপরে জিজ্ঞেস করবে তুমি করছো, করো নাই। এরপরে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপরে মুখের মধ্যে যখন মানে তালা লাগিয়ে দিবে, এরপরে দেহ সাক্ষী দিবে, তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরেই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত